নবীজি বলেন, কেউ যদি প্রতিদিন সকালে আর সন্ধ্যায় 3 বার এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা কেউ যদি সকালে 3 বার পড়ে, বিকালে 3 বার পড়ে, আল্লাহর নামে লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, আল্লাহর নামে কোনো জিনিস ক্ষতি করবে না, ফিস সামা শাইউন ফিল আরদি, জমিনেও ক্ষতি করবে না, আসমানেও ক্ষতি করবে না, ওয়া হুয়াস সামিউল আলীম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এটা হলো এই দোয়ার অর্থ। বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, যার নামে কোনো জিনিস ক্ষতি হতে পারে না, ক্ষতি করতে পারে না, ফিল আরদি ওয়ালা ফিস সামা, দুনিয়াতেও না আসমানেও না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এই দোয়াটা যদি কেউ সকালে 3 বার বিকালে 3 বার পড়ে, দুনিয়ার কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। এখন অনেকের অভিযোগ, পড়ি তো কাম হয় না। যেদিন কাম হয় না সেদিন আপনি খোঁজ করে দেখেন পড়েন নাই। হ্যাঁ, একদিন দেখবেন বলবে আমার তো আজকে সমস্যা হয়েছে, এই দোয়া তো আমি ডেলি পড়ি, তো আজকে পড়ছেন নি? কয় না, আজকে পড়ি নাই। তো আজকে পড়েন নি দেখি দুই। প্রতিদিন 3 বার সকালে সন্ধ্যায়, তাহলে আল্লাহর নামে কোনো কিছু ক্ষতি করতে পারে না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। চিঠিপত্র কারো কাছে যখন লিখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে লিখবেন। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখছে রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। সেই চিঠির মধ্যে আছে, বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক আজিমির রুম। রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিঠি। আল্লাহর নামে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে দাওয়াত নামাজে আমি লিখলাম, বিসমিল্লাহ দিয়ে আমার চিঠিটা আমি শুরু করলাম। তাহলে চিঠিপত্র লিখলেন, শুরু করবেন কি দিয়ে? তো এই যুগে তো আর চিঠি নাই, এখন পাঠান আপনারা মেসেজ, নাকি? তো মেসেজও লেখেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো হয়ে গেল না? প্রথমে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আসসালাম। সহিহ বুখারীর বর্ণনায় আসছে রসুল প্রথমে বিসমিল্লাহ লেখছে, পরে বলছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। তো সেই হিসাবে প্রথমে বিসমিল্লাহ লিখবেন, এরপরে লিখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ব্যাস। এখন তো আর আপনারা চিঠি লেখেন না, তো মেসেজ লেখেন যারও কারো প্রয়োজনীয়। আবার উল্লা পাল্লা মেসেজ না, আপনারা তো মেসেজ মানে উল্লা পাল্লাও আছে, এরকম না। এই হলো সমস্ত পত্র বা কারো কাছে কিছু লেখার আদান প্রদান করার শুরুতে কি বলেন তো? বিসমিল্লাহ।